বাড়িতে ছোট্ট বাচ্চার জন্ম হলেই ঠিক করা হয় তাদের ছেলে মেয়ের কি নাম রাখা হবে। আবার অনেক সময় জন্মানোর আগে থেকেই নাম ঠিক করে রাখেন মা বাবা অথবা দিদা দাদুরা। তবে কি এই নামকরণ অনুষ্ঠান? নামকরণ অনুষ্ঠান হলো একটি শিশুর জন্মের পর তার আনুষ্ঠানিক নামকরণ করার জন্য আয়োজিত একটি অনুষ্ঠান, যা বিভিন্ন সংস্কৃতি ও ধর্মানুসারে পালন করা হয়। তবে অনেক সময় দেখা যায় আর্থিক সংকটের কারণে বাবা মায়েরা আনুষ্ঠানিকভাবে নামকরণ অনুষ্ঠান করতে পারেন না তাদের ছেলে মেয়ের। কারোর বয়স 1 বছর, আবার কারোর 2 বছর। আর্থিক সংকটের কারণে নামকরণই করতে পারেননি প্রায় 180 জন আদিবাসী ছেলে মেয়ের। এমনই খবর পেয়ে এলাকার সমাজ সেবক রামপুরহাট 1 নম্বর ব্লক সভাপতি জহিরুল ইসলাম তাদের নামকরণের ব্যবস্থা করেন। 3 দিন ধরে অনুষ্ঠানের আয়োজন করা হয় জহিরুল ইসলামের তরফ থেকে আদিবাসী গ্রামের মধ্যেই। আজকে যে আদিবাসী সমাজের 180 জন ছেলেকে ছাটিয়ার, যেটা আদিবাসী সমাজে ছাটিয়ার বলে, আর আমাদের যে রকম অন্নপ্রাশন হয়, মুখে ভাত হয়, সেই রকমই 180 জন ছেলে, গরিব দুস্থ, যারা ছাটিয়ার করতে পারেনি, যারা পয়সার জন্য খরচার জন্য করতে পারেনি, সেই 180 জনকে আমরা আমাদের তরফ থেকে, আমি রামপুরহাট 1 নম্বর ব্লক যুব সভাপতি, ওনার গ্রাম পঞ্চায়েত প্রধানের তরফ থেকে আমি এটাকে সমস্ত কিছু দায়িত্ব নিয়ে ওটা গ্রামের লোক মিলে আমরা এটা করলাম। গ্রামের সকল লোকের খাবারের আয়োজন করা হয় মহা ধুমধামের সাথে। গ্রামবাসীরা জানান তাদের গ্রামের প্রায় 180 জন ছেলে মেয়ের ছাতিয়ারি হয়নি, অর্থাৎ নামকরণ করা হয়নি, কারণ এই অনুষ্ঠান করতে গেলে টাকা পয়সার প্রয়োজন। তার জন্য দীর্ঘদিন নামকরণ করা হচ্ছিল না। নামকরণ না করলে তারা তাদের আদিবাসী সমাজের লোক হবে না। আজ থেকে তারা তাদের সমাজের হলো। জহিরুল ইসলাম এবং প্রধান নিজের উদ্যোগে তাদের সহযোগিতা করার জন্য এলাকাবাসীরা খুশি। আদিবাসী সম্প্রদায়ের সমস্ত রীতি নীতি মেনে 3 দিন ধরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধু তাই নয়, প্রায় 600 জন লোককে ভাত, ডাল, সবজি, মাছ, মিষ্টি খাবারের আয়োজন করা হয়। নাচ গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদিবাসী নৃত্যের ছন্দে পালন করা হয় এই নামকরণের অনুষ্ঠান। তাতেই কার্যত খুশি ওই আদিবাসী গ্রামের সকল মানুষেরা। আদিবাসীদের ছোট ছোট ছেলে মেয়েদের যাদের ধরো ছাটিয়ার করা হয়নি, যেটা এক কথায় বাংলা যেটা অন্নপ্রাশন, অনেকে ধরো করতে পারেনি, যারা খাবারের অভাবের জন্য ওদের বহুত রকমের অসুবিধা ছিল, বাড়িতে প্রবলেম অসুবিধা। ধরো আমরা গ্রামের ছেলেগুলো দেখে বললাম এইভাবে করতে হয়, কীভাবে করলে ভালো হয়। আমরা সবাই মিলে দেখলাম একটা তো খাওয়া দাওয়া করতে হয়, যখন এতগুলো ছেলে প্রচুর আছে। এখনও এইবার হয়তো সব শেষ হয়ে গেছে আমাদের পাড়াতে, যেগুলো ছিল বাচ্চাগুলো ছিল। তারপরে এগুলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়, খাওয়াতে হয় গ্রামের লোককে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।